এখনো মুক্তি দেওয়া হচ্ছে না সেই সাদকে। মায়ের খুনের মিথ্যে অভিযোগে এখনও এতিম ছেলেটিকে আটক করে রেখেছে র্যাব। এমনকি জামিন চাইলেও দেওয়া হয়নি। তাতে প্রশ্ন উঠেছে, আসলে কি হতে যাচ্ছে? তবে কি ফাঁসির দিকে টেনে নেওয়া হচ্ছে সাদকে? এ সকল বিষয়ের বিস্তারিত থাকছে ভিডিওটিতে। এছাড়া কক্সবাজারে মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুনের আরেকটি ভয়ঙ্কর ঘটনা জানতে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। বগুড়ার দুপচাঁচিয়ার জয়পুর পাড়ায় নিজ বাড়িতে মা উম্মে সালমা খাতুনকে হত্যায় জড়িত সন্দেহে র্যাবের হাতে গ্রেপ্তার সাদ বিন আজিজুরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া সিদ্দিকা সাদের জামিন নামঞ্জুর করেন। গ্রেপ্তার ৩ আসামির আদালতে স্বীকারোক্তি প্রদান ও পুলিশের তদন্তে সাদের সম্পৃক্ততা না পাওয়ায় পরিবার থেকে তার জামিন আবেদন করা হয়েছিল। কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন এ তথ্য জানিয়েছেন। তবুও জামিন মঞ্জুর না করায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে পরিবার। কেবল পরিবারই নয়, এই মামলার দিকে নজর রয়েছে দেশবাসীরও। সাদের জামিন না দেবার বিষয়টি দেশবাসীকেও ক্ষুব্ধ করেছে। অনেকেই মন্তব্য করছেন, একটা নিরপরাধ ছেলেকে কারাগারে রেখে তাকে মানসিকভাবে ভেঙে দেওয়া হচ্ছে। ছেলেটি মাদ্রাসায় পড়ে, তার পড়াশোনারও ক্ষতি হচ্ছে। এমনিতে মাকে হারিয়ে যে বিপর্যস্ত, তার সাথে র্যাবের এমন আচরণ মোটেও গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য অনেকের। এ বিষয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন সাদের মুক্তি চান কিনা। পুলিশ ও এজাহার সূত্র জানায়, গত 10 নভেম্বর দুপুরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের জয়পুর পাড়ায় আজিজিয়া মঞ্জিলে ঢুকে দুর্বৃত্তরা গৃহবধূ উম্মে সালমা খাতুনকে হত্যা করে। এরপর তারা মৃতদেহ বাড়ির ডিপ ফ্রিজে রাখে। ঘটনাটি ডাকাতদের কাজ তা প্রমাণ করতে খুনিরা ঘরের আলমিরাতে কুড়াল দিয়ে কয়েকটি কোপ দেয়। এছাড়া যাবার আগে তারা নিহত সালমার 2টি মোবাইল ফোন, বাড়ির ইন্টারনেট রাউটার ও তালা দিয়ে প্রধান ফটকের চাবি নিয়ে যায়। গৃহবধূ হত্যায় জড়িত সন্দেহে র্যাব 11 নভেম্বর মধ্যরাতে পার্শ্ববর্তী কাহালু উপজেলায় আড়োবাড়ি গ্রামে দাদার বাড়ি থেকে সাদকে গ্রেপ্তার করে। পরদিন র্যাব কমান্ডার মেজর এহতেশামুল হক খান প্রেস ব্রিফিংয়ে দাবি করেন, মাদকাসক্ত, পরকীয়া জড়িত ও অনলাইন জুয়ারি সাদ হাত খরচের টাকা না পেয়ে তার মাকে হত্যার পর মৃতদেহ ফ্রিজে রাখে। এরপর তিনি কাজটি ডাকাতের সাজাতে ঘরের জিনিসপত্র তছনছ ও কুড়াল দিয়ে আলমিরাতে কয়েকটি আঘাত করেন। পুলিশ সাদকে 3 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। দ্বিতীয় দিন সাদ চাঞ্চল্যকর তথ্য দেয়। তিনি জানান, র্যাব কর্মকর্তা তার কাছে স্বীকারোক্তি আদায় করেছেন। এরপর পুলিশের তদন্তে জানা যায়, এ হত্যাকাণ্ডে সাদের কোনো সম্পৃক্ততাই নেই। বাড়ির 3য় তলার ভাড়াটিয়া মাবিয়া সুলতানা হাসির অনৈতিক কাজে বাধা দেয় তিনি 2 সহযোগী মোসলেম উদ্দিন ও সুমন রবিদাসের সহযোগিতায় হত্যাকাণ্ড ঘটান। পুলিশ 15 নভেম্বর নিহত সালমার বাড়ির 3য় তলা থেকে মাবিয়া সুলতানা হাসি এবং উপজেলার তালুজ গ্রাম থেকে মোসলেম উদ্দিন ও সুমন রবিদাসকে গ্রেফতার করে। পৃথক রিমান্ডের পর তারা আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এছাড়া তাদের হেফাজত থেকে নিহত সালমার 2টি মোবাইল ফোন, বাড়ির চাবি ও রাউটার উদ্ধার করা হয়। তারা যে রিকশা ভ্যানে এসে হত্যায় অংশ নিয়েছিলেন সেটিও জব্দ করা হয়েছে। সাদ তার মাকে হত্যার পর মৃতদেহ ফ্রিজে গুম করেছিলেন এমন খবরে পুরো জেলার মানুষের মাঝে ঘৃণা ও ক্ষোভের সৃষ্টি হয়েছিল। পুলিশি তদন্তে সাদের সম্পৃক্ততা না পাওয়ায় এবং 3 আসামি গ্রেফতার হওয়ায় মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। ফলে পরিবার থেকে বর্তমানে জেল হাজতে থাকা সাদের জামিন আবেদন করা হয়। তবে কেন তাকে জামিন দেওয়া হচ্ছে না সেটা কারো বোধগম্য নয়। সাদকে কেন একবার দোষী, কেন একবার নির্দোষ বানানো হচ্ছে, কেনই বা জামিন চাইলে দেওয়া হচ্ছে না, এমন প্রশ্ন চারদিকে ঘুরপাক খাচ্ছে। এ বিষয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। অন্যদিকে এই মামলার নিষ্পত্তি হতে না হতেই আবার কক্সবাজারে ঘটে গেছে আরও ন্যাক্কারজনক ঘটনা। কক্সবাজার শহরে মাদক সেবনের টাকা চেয়ে না পাওয়ায় মাকে কুপিয়ে হত্যার পর থানায় হাজির হয়ে পুলিশের কাছে ধরা দিয়েছেন এক যুবক। গত রাত 2:30টার দিকে কক্সবাজার পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের ঝিলংজা পশ্চিম বড়ুয়াপাড়ায় এ ঘটনা ঘটেছে বলে জানান কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান। নিহত আনোয়ারা বেগম একই এলাকার নিয়াজ আহমেদের স্ত্রী। গ্রেফতার হোসাইন মোহাম্মদ আবিদ নিহতের ছেলে। স্থানীয়দের বরাতে ইলিয়াস খান বলেন, কিছুদিন আগে আবিদের বাবা নিয়াজ আহমেদ একটি জায়গা বিক্রি করেন। সেই টাকা নিয়ে চিকিৎসার জন্য স্ত্রী সহ চট্টগ্রামে বসবাসকারী মেয়ের বাসায় অবস্থান করছিলেন নিয়াজ আহমেদ। শুক্রবার চট্টগ্রাম থেকে আবিদের মা আনোয়ারা বেগম কক্সবাজার ফেরেন। রাতে মায়ের কাছে আবিদ টাকা চায়, কিন্তু মা ছেলেকে টাকা দিতে অপারগতা জানায়। এ নিয়ে সে মায়ের সঙ্গে ঝগড়া করে। পরে রাতের খাবার খেয়ে মা ছেলে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ধারালো দা দিয়ে মাকে কুপিয়ে খুন করে আবিদ।
ওসি বলেন, ঘটনার পর আবিদ মায়ের শয়নকক্ষের দরজা বাহিরে থেকে বন্ধ করে দিয়ে থানায় যায় এবং কুপিয়ে মাকে হত্যার ঘটনা পুলিশের কাছে অবহিত করে। তখন পুলিশ তাকে গ্রেফতার দেখায়। ইলিয়াস খান আরও বলেন, সকালে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় নিহত নারীর শয়নকক্ষের দরজা বাহিরে থেকে বন্ধ ছিল। পরে দরজা খুলে খাটের উপর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর মুখ, হাত ও মাথার কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ সময় মৃতদেহের পাশ থেকে একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওসি আরও বলেন, প্রাথমিকভাবে মাদক সেবনের টাকা চেয়ে না পাওয়ায় মাকে খুনের তথ্য পাওয়া গেছে। তারপরও ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ কাজ করছে। একজন সুস্থ সন্তান কখনো তার মাকে মারতে পারে না, মেরেছে আসলে অসুস্থ হয়ে, কারণ মাদক সেবন করলে কেউ সুস্থ থাকে না। এই যেমন গত 15 মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাফিজুর রহমান নামের একজন ছাত্র কার্জন হল থেকে দৌড়ে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক ডাব বিক্রেতার ভ্যানে রাখা দা নিয়ে নিজের গলায় আঘাত করে আত্মহত্যা করার চেষ্টা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশি তদন্তে বেরিয়ে আসে তিনি ভয়ঙ্কর এক মাদক গ্রহণ করেছিলেন, যার নাম এলএসডি। পুলিশের কাছে এ ধরনের মাদক সেদিনই প্রথম আবিষ্কৃত হয়। এ ধরনের মাদক গ্রহণের ফলে আত্মহত্যার ইচ্ছে জাগ্রত হয়। মাদকাসক্ত ব্যক্তি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। এভাবে অনেক সম্ভাবনাময় তরুণ মাদকের কবলে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকের থাবায় নাস্তানাবুদ একটি প্রজন্ম। শহর থেকে গ্রাম, স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, সর্বত্রই মাদক পাওয়া যাচ্ছে হাতের নাগালে। মাদক এক নীরব ঘাতক। ধর্ষণ, খুন, চুরি, ছিনতাই, বিবাহ বিচ্ছেদের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার মূলে রয়েছে মাদক। পাড়া মহল্লায় উঠতি বয়সের কিশোর গ্যাংগ্রুপগুলো যে অপরাধমূলক কাজ করছে তার পেছনেও রয়েছে এই মাদক। মাদকের কারণে বেড়ে যাচ্ছে সামাজিক অবক্ষয়, তরুণ সমাজের হারিয়ে যাচ্ছে নৈতিক মূল্যবোধ। এই ভয়াল মাদক তারুণ্য, মেধা, বিবেক, মনুষ্যত্ব সবকিছু ধ্বংস করে দিচ্ছে। ভেঙে যাচ্ছে পারিবারিক বন্ধন, নষ্ট হচ্ছে আস্থা, বিশ্বাস। পরিবার ও সমাজে তৈরি হচ্ছে নতুন আতঙ্ক। মাদকের কারণে ভাই খুন করছে ভাইকে, বোন স্ত্রীও সেখানে নিরাপদ নয়। ছেলে খুন করছে বাবাকে, বাবা খুন করছে সন্তানকে। কয়েক বছর আগে ঢাকার পুলিশ কর্মকর্তার কিশোরী মেয়ে ঐশী মাদকে আসক্ত হয়ে মা বাবাকে হত্যা করতেও দ্বিধাবোধ করেনি। সন্তান মাদকে আসক্ত হওয়ার কারণেই সেদিন পুলিশ দম্পতিকে জীবন দিতে হয়েছিল নিজ সন্তানের হাতে। এরকম অমানবিক ঘটনা অহরহই ঘটছে। মাদকাসক্তি একটি বহুমাত্রিক জটিল সমস্যা। এ ব্যাধি দূর করতে দরকার সমন্বিত কর্মপ্রয়াস। সরকারের একার পক্ষে এর নিরসন সম্ভব নয়। মাদকাসক্তি প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মাদকদ্রব্য ও মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা। পরিবার ও সমাজ জীবন থেকে মাদকদ্রব্য উৎখাত এবং মাদকাসক্তি নির্মূল করতে হলে আইন প্রয়োগের পাশাপাশি দরকার মানুষের বিবেক ও মূল্যবোধের জাগরণ, সচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক সামাজিক আন্দোলন। দর্শক, আপনি কি বলেন? কমেন্টে জানিয়ে দিন কিভাবে মাদক রোধ করা যায়। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।